সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা আমাদেরকে শুনছেন অথবা দেখছেন, সাথে আছি আমি রাহাত ফয়সাল। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের আনন্দঘন প্রিয় মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির সভাপতি টঙ্গীবাড়ি উপজেলার জনাব মোহাম্মদ আলী আসগর রিপন মল্লিক সাহেব। প্রথমে জানতে চাইব আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আপনার মাধ্যমে, আপনার এই মুন্সিগঞ্জ মিডিয়ার মাধ্যমে দেশবাসী সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে সালাম দিয়ে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। রাজনৈতিকভাবে কিছুটা অশান্তিও বিরাজ করছে, সেই প্রেক্ষাপটটা আমি মনে করি অচিরেই কেটে যাবে এবং দেশ ও জনগণের কল্যাণে কিছু কাজ করতে চাই, কাজ করার ইচ্ছা আছে, বিগত দিনও করেছি, ভবিষ্যতেও করতে চাই। সেই প্রত্যাশায় আপনাদের কিছু যদি জানার থেকে থাকে। মুন্সিগঞ্জের সূর্য সন্তান আপনি, এবং রাজনীতির মাঠে আপনার সক্রিয় ভূমিকা ছিল। বিএনপির সাথে আজকে কত বছর ধরে জড়িত আছেন এবং আপনাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান আপনাদের রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে নির্বাচন দলীয়ভাবে আপনারা কতটুকু প্রস্তুতি সম্পন্ন করলেন? দেখেন, আমি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক পদ দিয়ে শুরু করেছি। আমি একসময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকও ছিলাম, এখনো আছি। মাঠে বিগত দিন এই 16-17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। নির্বাচন নিয়ে দলীয় ভাবে আমাদের প্রস্তুতি সবসময় ছিল, আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর একটি রাজনৈতিক দল এবং সবসময় তারা বহু নির্বাচন ফেস করেছে। তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের সাধারণ মানুষ, 18 কোটি মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন এবং নির্বাচনের প্রস্তুতি সবসময় তাদের ছিল, আছে। এবং যদি আগামী যে কোনো দিন নির্বাচন তফসিল ঘোষণা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত বলে আমি মনে করি। আপনারা কত বছর বা কত মাসের মধ্যে দেশে নির্বাচন দেখতে চান আসলে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যেই তো সারা জাতির কাছে বলে দিয়েছেন যে তারা এই ফ্যাসিস্ট সরকারের সাজানো যে অবস্থার সৃষ্টি ছিল, অনেক জঞ্জাল, তারা দূর করতে হয়তো বা কিছুটা সময় দেবেন। এই সময় নিয়ে তারা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করবেন। সেই লক্ষ্যে আমরা মনে করি তাদের কমিটমেন্ট ঠিক থাকলে আগামী 5-6 মাসের মধ্যেই এই জঞ্জাল দূর করা সম্ভব এবং এর মধ্যে নির্বাচন দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে 5-6 মাসের মধ্যে যাতে নির্বাচনটা হয়। একটা বিষয় হচ্ছে, জনগণের আকাঙ্ক্ষা সবাই জানতে চায়, আওয়ামী লীগ সরকারের আয়নাঘর আর বিএনপির হাওয়া ভবন, আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনি কোন জায়গায় দেখছেন? হাওয়া ভবনের কথা বলতেছেন। হাওয়া ভবন একটি ভবনের নাম, হাওয়া ভবন। ওইখানে রাজনৈতিক এবং সরকারি কিছু কর্মকাণ্ড হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আয়নাঘরের কথা বলতেছেন, এটা বিভৎস অবস্থা। এখানে ছিল একটা টর্চার সেল, যে টর্চার সেলে মানুষকে গুণ করে নিয়ে আটকে রাখেছে, বছরের পর বছর আটকে রেখেছে। অনেক হাড়গোড় পর্যন্ত নাকি পাওয়া গেছে। ওইটার দৃষ্টান্ত যেভাবে মানুষ দিয়েছে, ওইটার যেভাবে ব্যাখ্যা দিয়েছে, তা শুনলেও সাধারণ মানুষের গায়ের লোম পর্যন্ত শিহরিত হয়ে ওঠে। এই প্রত্যাশায় আপনি যদি হাওয়া ভবনের সাথে আর আয়নাঘরের সাথে তুলনা করেন, তাহলে জনগণ কিভাবে নেবে এটা? হাওয়া ভবনে রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে, কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়েছে হাওয়া ভবনের বিরুদ্ধে। এটা অভ্যাসগত কারণে, রাজনৈতিক ফায়দা হাসিলের কারণে বিভৎস কুরুচিপূর্ণ করেছে। কিন্তু আয়নাঘর তো টর্চার সেল ছিল, এটা সবাই জানে, বাংলাদেশের মানুষের সবাই অবগত এই আয়নাঘর সম্বন্ধে। আমরা জানি যে বিগত সময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টি সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। তাদের বিচার আসলে কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে, কি বলে মনে করেন আপনি? অবশ্যই জাতীয় পার্টির বিচার হওয়া উচিত, বিভিন্ন কারণেই হওয়া উচিত।
এই জাতীয় পার্টি এই ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগ সরকারের দূষর ছিল। তারা মুদ্রা রিপিট তারা আওয়ামী লীগের পক্ষেই সমস্ত কর্মকাণ্ড সম্পাদিত করেছে। তারা এই সরকারকে বৈধতা রাখার জন্য বারবার বহু নাটক মঞ্চায়িত করে নির্বাচনে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, এবং দলের স্বার্থান্বেষী মহল তাদের মধ্যে দ্বিধাবিভক্তি ছিল। তারা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছ থেকে অসৎ উপায়ে ফায়দা নিয়ে, অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়েও তারা এই নির্বাচনে পার্টিসিপেট করেছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার সামিল হয়েছে, গণতন্ত্রকে নস্যাৎ করেছেন, ধ্বংস করেছেন। ভোটের ব্যাপারে তারা এই বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছেন। সেই কারণে এই আওয়ামী লীগের দোষর হিসেবে তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তবে তাদের অস্তিত্ব বাংলাদেশে আছে, এটা আমাদের কাছে প্রতীয়মান হয় না, বাংলাদেশের মানুষের কাছে প্রতীয়মান হয় না। আমরা জানতে চাই, আসলে সম্প্রতি সময়ে আমরা দেখেছি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে আপনার একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন আপনার বিরুদ্ধে কে বা কারা অপপ্রচার চালাচ্ছে। আসলে আপনি কি মনে করেন, এটা কি হিংসা থেকে আপনার দলের কোনো লোকেরা করছে, না দলের বাইরে কেউ করছে? এটা আমার দলের পদবঞ্চিত কিছু নেতাকর্মী আছে, 2, 4, 5, 7 জন হাতে গোনা। তাদের উপর আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করেছে। আওয়ামী লীগের সহযোগিতায় তারা বিভিন্ন প্রভাকাণ্ডা এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আমার বিরুদ্ধে বলেছেন এবং অপপ্রচার চালিয়েছেন, যা ভিত্তিহীন, যা মিথ্যা, যা বানোয়াট। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন সেই ব্যাপারে আমি স্পষ্ট ভাষায় তাদেরকে অবহিত করেছি। আমার থানা বিএনপির বিভিন্ন অভিযোগ, অনেক অভিযোগ করেছেন। এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াটি অভিযোগ। এবং আমি সম্প্রতিকালের একটা অভিযোগ, যিনি ইউটিউব চ্যানেল আমার বিরুদ্ধে করেছেন, সেই চ্যানেলটিতে তিনি বালুকাটের সাথে যারা সংশ্লিষ্ট তাদের নেতা বলে আমাকে অভিহিত করেছেন। কিন্তু আজকে আপনারা যদি বাস্তবতা উপলব্ধি করেন, সেখানে বিএনপির চাইতে বিএনপির কোনো লোকজন ওইখানে জড়িত বলে আমি জানি না। বিএনপির একটা ছেলে, নাকি যুবদলের একটা ছেলে একটা ড্রেজার নিয়ে করছেন, কিন্তু ওইখানে ড্রেজার চলে 7টা। বিভিন্নভাবে আমরা প্রশাসনকে উৎসাহিত অনুপ্রাণিত করে তাদেরকে বলে কয়ে আমরা এই বালুকাটা বন্ধ করার জন্য অভিযান পর্যন্ত, যৌথ বাহিনীর অভিযান চালিয়েছি। সেখানে ড্রেজার সিজ করানো হয়েছিল, ব্যাপক ব্যবস্থা নিয়েছি, ব্যাপক কথাবার্তা বলেছি। ওখানে জনগণের সম্পৃক্ততার মধ্যে দিয়ে আমরা বালুকাটা বন্ধ করার জন্য প্রচেষ্টা করেছি। তারপরেও আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ হাস্যকর। এটা কেউ, আপনি আজকে টঙ্গিবাড়ির 3.5 লক্ষ 4 লক্ষ লোক যারা বসবাস করে তাদের কাছ থেকে জানতে পারেন যে আমি বালুকাটার আগেও কোনোদিন এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। ইতিপূর্ব 3বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তখনও আমি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ বহন করেছি। তখন আগেও ছিলাম না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ। এটা জনগণের কাছে আমার কমিটমেন্ট। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সকলের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সময় ধরে যারা আপনারা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি মুন্সিগঞ্জ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।